ওগো ভক্তের হৃদয়ে সদাই গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ বলে নয় আমার বৈষ্ণব পরাণ। প্রত্যেকটি শ্রেষ্ঠ জন্ম, মনুষ্য জন্ম, প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে হলো ভগবানের বিরাজ, অর্থাৎ ভক্তের হৃদয়খানা ভগবানের, ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা। তিনি সতত বিশ্রাম করেন, তিনি সতত বিশ্রাম করেন। তাই এই তুলসীর মাহাত্ম্যটাই আসছিল, পূর্ব স্বভাব ত্যায্য না করিয়া অজ্ঞান মনরে পাশে মরিবে অনলে জাপ দিয়া। ওই সন্তানটা যখন ব্রহ্মা যখন শাস্তি পাওয়ার জন্য কলিকালে ব্রাহ্মণ ঘরে এসে যবনে লালিত পালিত হলেন, তখন তিনি কি করলেন? প্রথম বাক্য বের হতে কৃষ্ণ বলেন, দুইটি অক্ষরে একটি শব্দ কৃষ্ণ। যখন বড় হতে লাগলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আগে বলতে দুটি অক্ষরে একটি শব্দ, এখন না 16 নম্বর 30 অক্ষর। আস্তে আস্তে বড় হয়ে গেল। বিচারে দিলেন সেই যবনের রাজার কাছে, বলছেন ওই হবিউল্লাহ মিয়ার ছেলে কৃষ্ণ নামে করে, মানা করলো, সে শুনে না। তাকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে আসি যখন, তোমার নাম কি? আমার নাম হারেস। তোমার বাবার নাম কি? হবিউল্লাহ মিয়া। তুমি কৃষ্ণ নাম করো কেন? বলে রাজমশাই, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। রাজমশাই, আপনি তো রাজা, আপনি একবার কৃষ্ণ বলেন, দুটি অক্ষর একটি শব্দ। এই কি বলছিস? আমি যবন, আমি মুসলমান, আমি কৃষ্ণ বলবো? এই রাজমশাই, একবার হয়ে গেছে, একবার হয়ে গেছে। আপনি একবার বলছেন আমি কৃষ্ণ বলবো? এই রাজমশাই, একবার হয়ে গেছে। বলেন না, যতবার বলবেন কোটি 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 রাশি রাশি পাপগুলি আপনার শেষ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, একদম স্বচ্ছ হয়ে যাবে। কি বলছি? আমি বলছি কৃষ্ণ বলবো। এই রাজমশাই, 2 বার হয়ে গেল। এই কে আছিস? তাকে বেদম প্রহার কর। এই জবানের ছেলে হয়ে আমি বলে কৃষ্ণ। এই রাজমশাই, 3 বার হয়ে গেল। দৃঢ় সত্য অঙ্গীকার আপনি আবদ্ধ হয়ে গেলেন। 3 বার ত্রিসত্য অঙ্গীকার আপনি আবদ্ধ, শেষ। আপনার হৃদয়ে কোনো পাপ নেই। আমি বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মূলক, তুই একে 22 বাজারে বেত্রাঘাত করে প্রাণ নিয়ে নিবি। তার যদি প্রাণ নিতে না পারিস, তোদের গর্দান কেটে ফেলবো। সেই হারেসকে নিয়ে গেলেন 22 বাজারে বেত্রাঘাত করার জন্য। দেখেন, কৃষ্ণ নিবেদিত প্রাণ। যখন 22 বাজারে বেত্রাঘাত করলেন, 1 বাজার 2 বাজার বাজারে শরীকে ধরা খালি, দেখছেন না? আপনাদের মনে আছে নাকি জানি, আপনাদের জোয়ালগঞ্জ এই বট গাছের লগে প্যারাক মারছে, এইভাবে রাখে, দেখছেন নি? এই আমার মামার বাড়ি ইনামপুর, ইন্দি যত নাথ বাড়ি বেগুন আত্মীয় একবারে ওই এই শেষ মুহূর্তে টেকনা পর্যন্ত নাথ সম্প্রদায় আত্মীয়। মার কুলে বাপের কুলে সব আত্মীয় এদিকে, আর ওইদিকে পদ্মা নদী। অন ইন্ডিয়া তো অনেক। আচ্ছা, যাক, জনিতে জয় গৌর। তখন বলছেন, 1 বাজারে চোর যদি ধরা পড়ে, কত লক্ষ লক্ষ লোকে মার দিতেছে না? এইভাবে 22টা বাজারে বেত্রাঘাত করতে লাগলেন, কিন্তু কই হারেসের কোনো প্রাণ যাচ্ছে না। কেন? কৃষ্ণ নিবেদিত প্রাণ। আর সেই হারেস বলেছিলেন, খণ্ড খণ্ড করি যদি যায় মোর প্রাণ, তথাপি বদনে হরির না ছাড়িব নাম। খণ্ড খণ্ড করে যদি যায় মোর প্রাণ, তথাপি বদনে হরির না ছাড়িব নাম। হরিকে ধরার মতন ধরেছি, ছাড়ার জন্য ধরিনি। তখন হারেস বলছেন, আমি যদি ইচ্ছা মৃত্যু না করি, তাহলে ওই আমার জন্য 2 জনে প্রাণ চলে যাবে। না, আমি ইচ্ছা মৃত্যু করি। তো মরে গেল। সংবাদ দিয়েছে রাজমশাই, হ্যাঁ খতম হয়ে গিয়ে। বলে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার শরীয়ত বিধান মতে যদি কবর দেওয়া হয়, তাহলে বেহেশতে যাবে। আর হিন্দুয়ানিতে যদি সমাধিস্থ প্লাস
দাহ করা হয় তাহলে স্বর্গে যাবে না, তাকে ব্যস্ত দেব না, স্বর্গ দেব না। এই কি করিস আমি, ওই গলায় রশি বেঁধে জনি দেয় মাতাজি বাবাজিরা, ওই একটু প্রসাদ নিবে যাবেন, এই তো নিবেদন হয়ে গেছে, প্রসাদ ছাড়া কেউ যাবেন না। আছে তো, সংসার আছে তো, সবাই অত বাড়িটাই ব্যবসা বাণিজ্য থেকে আসছে, ফোন টোন করছে, ঠিক আছে, আপনি একটা আছে মন দেখবেন। বাবা প্রসাদ মানে কৃপা, কার কৃপা? ভগবানের কৃপা। আমরা তো কলির জীব, সাধন ভজন করার সময় পাই না, একটু যদি প্রসাদেও যদি লোভ লালসা আছে তাহলে মুক্তি, ভগবানের কৃপা পাবো। প্রসাদ মানে কৃপা, ভগবানের কৃপা। কোন প্রসাদ? হাড়া বলে দিলে কালী বেড়ে, এইটা প্রসাদ না। হ্যাঁ, জয় রাধে। কিন্তু হলোটা কি? গলায় রশি বেঁধে গঙ্গাতে ফেলে দিলেন। আরে পতিত পাবনী গঙ্গা, ওই হারেসের তনুখানি পেয়ে কোলে করে নিয়ে নৃত্য করতে লাগলেন। আসলে প্রাণ যায়নি। কৃষ্ণ 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 জলের মধ্যে ভাসতে ভাসতে চলে যাচ্ছেন। বেশে 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 ওই শান্তিপুরে, অদ্বৈত শান্তিপুরের নিকটে গেলেন। সেই অদ্বৈত আচার্য প্রভু গঙ্গায় স্নান করতে আসলেন, ওই সন্তানটাকে পেলেন। বাবা গঙ্গাতে এমনি যে কোনো মানুষ গরু ফেললে হুল প্রথম তো ডুবি যায়, তারপরে না বাসে উঠে না, এই শুধু এনে সমানে ভাসতেছে। তো তার তো কোনো মৃত্যু নেই, কৃষ্ণ ভক্ত। বেশি 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 শান্তিপুরে গেলেন। অদ্বৈত আচার্য প্রভু শুনতে পেলেন কৃষ্ণ কৃষ্ণ, মৃতদেহে কৃষ্ণ শব্দ বলে। একদম মৃতদেহ বেশি বেশি আসছে না, আর ওই মৃতদেহের মধ্যে কৃষ্ণ কৃষ্ণ শব্দ শোনা যাচ্ছে। তিনি কি করলেন? তাকে কোলে উঠে উপরে আনলেন, তিনি দাঁড়াই গেলেন। এবার সুস্থ, এবার সুস্থ। বলছেন ও ঠিক আছে, তুমি আবার স্নান করো, তোমাকে আমি দীক্ষাটা দিয়ে দেব। দীক্ষা দিয়ে দিলেন। দীক্ষা দিব, তার নামকরণ করলেন। কি নাম? তোমার নাম হরির দাস। তোমার নাম জয় জনিতায় তোমার নাম হরির দাস। কেন? যে বদনে এনি টাইম হরি নাম করে সে তো হরি দাস। এই জন্য হলো আমরা জীব নিত্য কৃষ্ণ দাস। দাস মানে কি? চাকর। কার চাকর? ভগবান শ্রীকৃষ্ণ চাকর। বাবা বাবা হয়েছে দুনি গুণে মালে গুণে ভাই মজনবার ফোলা, আমি মদন গো নাতি হন্তি খন্তি, কত ডিগ্রি আছে আমি বুঝি এটে চাকর বৃত্তি করতে যাব। আমার চাকর কত আছে? হাজার হাজার। কি গো? এই অভিমান ও সুরাপান, এটা আমার অভিমান। বংশের অভিমান, রূপের অভিমান, গৌরবের অভিমান, ধনের অভিমান, টাকার অভিমান। আর অভিমানও সুরাপান, এটা ভাগবতের শ্লোক। অভিমান ও সুরাপান। অভিমানটাকে সুরা মানে মদ। জগন্নাথ বাজার খায় না? খায়, অন আছে, আমি দেখছি। করে করে খায়, নাম কুমু আপনার ব্যাগে চিনবেন, হ্যাঁ সব চিনি। বলে আপনাকে এই বাজারে গেছেন? আমি বলে হ্যাঁ এই বাজারও যাই। খাইয়া যখন ফজেটের রোডে দিয়ে আইতে আইতে আইয়ের আই একে রাস্তার কিনারে হড়ে, একের কিনারে হড়ে। যখন কালভার্ট ইয়ান সিধা আইসে মহাজন পারবে ঢুকবো, রাস্তার সাইডে হড়ি কছেন এই জলিতে হড়ি কয় আমার দোকানে কেউ হাত দিতে তিন। জালগঞ্জ বাজার বিজ্ঞা আমার, সব জালগঞ্জ বাজার আমার। আসলে কোথায়? সে একটা নর্দমার মধ্যে পড়ি, কাঁচা জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর বলতেছে আমার দোকানে কেউ হাত দিবি না। এই জলগঞ্জ বাজার আমার, পুরা মিরেশ্বরী উপজেলা, এটা আমার। এই অভিমানটাকে বলছেন সুরাপানের সাথে, অর্থাৎ মদদি যেরকম হিতাহিত জ্ঞান তারা থাকে না, অভিমানে বলে শিখে লিখছে অভিমানে স্ফীত হইও না, অভিমান করো না কখনো। কেননা আমরা জীব নিত্য কৃষ্ণ দাস। সেই নাম রাখলেন হরিদাস ঠাকুর। তিনি 3 লক্ষ হরিনাম জপ করতেন। হ্যাঁ দেরি আছে, এত সকালে কি হবে? যাইব, হ্যাঁ যাইব, সব শয়নে যাইব,
টাইম হোক 12টা হারক না রে বাবার ইচ্ছা লাগেছে সব জানেন ঘুমের মানুষ জাগন যায় আর যখন ওই বান্ধরি ঘুমাই থাকে জাগন যায় না আলগে যদি হইতে হলাই দেন তারপর ওই যে গীতা নেই গীতা তো ঠাকুর করে স্বয়ং যাইব ঠাকুরের লগে হেতে স্বয়ং যাইব গো আর কি জয় রাধে। তারপরে হলোটা কি সেই হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন যখন বেনাপোলের জঙ্গলে হরিদাসপুরে আসছেন যার নাম হরিদাসপুর বেনাপোলে সেই রামচন্দ্র খান রাজার দেশে জঙ্গলে আসছেন ওই ভজনের যে 2টা বিধান অত ঘরের কোণে নতুবা বনে ওই যে আগে কীর্তন করেছে গৃহে বা বনেতে থাকে হাগুরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ ওই তিনি বনের মধ্যে ভজন করার জন্য খোঁজ করলেন গহীন জঙ্গল ওই জঙ্গলে খোঁজ করতে করতে একটা গুহা দেখতে পেলেন ও গুহার মধ্যে দেখলেন কি বলছে না এটা আমার উপযুক্ত একটা স্থান এখানে আমি ভজন করব হরিনাম জপ করব আর কি নির্জনে যেখানে জনমানব শূন্য দেখলেন কি সেখানে এক বিষধর সর্প ফনা বেঁধে বসে আছেন বলছেন আরে হরিদাস ঠাকুর দেখছেন আরে এখানে তো এক ভক্ত বসে হরিনাম করছেন দেখেন ওজন ভক্ত সে আরেকজনকেও ভক্ত বলছেন অর্থাৎ একজন সাধু আরেকজনকে দেখলে ইয়াকে সাধু বলে আর একজন সোর আরেকজনকে এত সোর মনে আর মতন ঠিক নেই দাদা হ্যাঁ দেখছেন আবার অনেকজন আছে কিচ্ছা জানেননি কেউ বিয়ে খাই কেন কত হালাই দিলে ও হোলার ডরে বাপাই আর খায় না কেউ বিয়ে খাই গোয়াই নাইয়ান হালাইলে টানিজ্ঞা দেয় বুঝছেন এটা নেশা আর এখানে নেশা হলো কি এখানে হরি নামের নেশা এই নেশাটা হরি নামের নেশা প্রসাদ নিয়ে যাবেন সবাই প্রসাদ এই নামের নেশা পেয়ে হরিদাস ঠাকুর বেনাপনের জঙ্গলে যখন গেলেন ও গুহার মধ্যে বিষধর সাপ বলছেন এই ঠাকুর সাপে বলতেছেন এই ঠাকুর তুমি এখানে বসে হরিনাম করো আমি অন্যত্র চলে যাচ্ছি দেখেন একজন বিষধর সাপ একজন ভক্তকে আশ্রয় দিচ্ছে আর আমরা একজন ভক্ত সব আশ্রয় করবো এইসবে এই অঞ্চলে এই সাধুগিরি নেই গেট আউট এখান থেকে যাও এত কথা শুনতে ইতাম না হলাম ইয়ার রে বা সাধুগিরি তুলসীমালা তিলক এখানে উপদেশ দিতে আছে তার কেন তো লগে লগে রাখো লগে বাই লগে কর সাগক বাই রত্নগর বাবা পদকর্তা বলছেন মহান্তের স্বভাব হয় তারিতে পামর নিজ কার্য নাহি তবু যান পরের ঘর আমরা কবিতা পড়েছিলাম কবি কামিনী রায়ের আপনারা যারা শিক্ষিত মনে পড়বে পরের কারণে স্বার্থ দিয়ে বলি এই জীবন মন সকলই দাও তার মতন সুখ কোথায় আছে আপনার কথা ভুলিয়া যাও বাবা আঙ্গ তো বাড়িঘর আছে যার টুকটাক কথা আপনার কত বিল্ডিং টিল্ডিং আরে আঙ্গ তো কাচ্চা ঘর সনের ঘর নইলে গাছতলায় ছাপড়া কুদুরিল তো আছে বুঝেন না তারপর তো ওখানে বসিল তো আমাদের নিজের ভজনের কাজ তো আছে একবার তাহলে এখানে আসা কেন এখানে আসা কেন এটা মহাপ্রভুর আদর্শ মহাপ্রভু নিজে আচরি ভক্তি জগৎকে শিক্ষা দিলেন মহাপ্রভু নিজে আচরি ভক্তি নিজে একাদশী ব্রত করে সবাইকে শিক্ষা দিলেন নিজের বাপ মারা যাওয়ার পরে শ্রাদ্ধ ব্রাহ্মণ দ্বারা শ্রাদ্ধ ক্রিয়া করিয়া গয়াতে যায় পিণ্ড দিলেন এই জন্য আমরা লক্ষ লক্ষ লোক গয়াতে যায় পিণ্ড দিয়ে অর্থাৎ মহাপ্রভু অত ভগবান দেখাই দিলেন আমরা সেই কাজটা আমরা করতেছি তো ভগবানকে হাঁড়া বলি দেখাইছে নি ভগবানকে আসমরক খাইছে নাকি তাহলে আমরা এখন খাইছেন ভগবান যেটা করছে এটা আমরা করি আর ভগবান এটা করেন আমরা এটা করব কেন বাবা ভারতে এখন আমরা শুধু উদয়পুর মার বাড়িতে সূর্যদেবদার বাড়িতে বলি আছে ত্রিপুরাতে বলি বন্ধ করে দিলেন ত্রিপুরাতে বলি বন্ধ করে দিলেন ত্রিপুরা ভারতের অনেক অনেক রাজ্যে বন্ধ করে দিলেন আমরা তো ওইসব দেশে যাই তো ভ্রমণ করি তো বন্ধ করে দিলেন এখনও তারও মানে বন্ধ হয়ে যাবে এখন সেখানে মন্ত্র পড়ি মেজরিটি% মন্ত্র পড়ি উৎসর্গ করি ছেড়ে দেয় এটা হলো বিধান এই যে বিধানটাকে বলিটা কেন দেওয়া আমার সন্তানটা যেন মঙ্গলে থাকে আমি ভাড়া বলি দিই এইটো আসলে সন্তান এক মায়ের সন্তানকে যদি বলি দেওয়া ও মার কাছে কীরকম লাগবে এক মায়ের সন্তানকে বলে দিলাম আরেক মায়ের সন্তানের মঙ্গল হবে এটা সাধারণ কথা
তাই হরিদাস ঠাকুর এখানে আসলেন, ভজনে বসলেন। ভজনে বসে হরিনাম করছেন। এমন সময় ওই দেশের রাজা রামচন্দ্র খান, ওই দিন কীর্তন করেছিলাম, রামচন্দ্র খানেরও দেশে বেশ্যা যায় হরিদাসের কাছে। রামচন্দ্র খান সংবাদ পেয়ে, তার নর্তকী ছিল লক্ষহীরা বেশ্যা, যার রূপে মোহিত হয়ে যায়। কত শত শত লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেদেরকে, পুরুষকে সে নষ্ট করেছে তার রূপে, অলঙ্কারের ঝনঝনি কনকনিয়ে। তখন কেন গেলেন তিনি? ওই সাধুত্ব হরণ করার জন্য। হরিদাস ঠাকুর এত রূপ লাবণ্যময়, আরও যৌবন বয়স, এটা দেখি। হরিদাস ঠাকুর যখন গুহার মধ্যে ভজন করেন, ওই সামনে রেখেছেন এই তুলসী বৃন্দাজি, এখানে বসে হরিনাম করছেন। এখনও সেই নিদর্শন আছে। কেউ যদি বেনাপোল যান, ওই ফাট বাড়িতে যাবেন, ওই গুহাটা এখনও আছে, সেখানে হরিদাস ঠাকুর ভজন করতেছে, নিদর্শন এখনও আছে। তখন ওই লক্ষহীরা বেশ্যা আসলেন, নপুরের ধ্বনি, হাতে কঙ্কনের ধ্বনি, সবগুলা অলঙ্কারের ঝনঝনি কনকনিয়ে। অন্তর্যামী তত্ত্ব, ভগবানের দাস হরিদাস, তিনি জানতে পারলেন একজন ভক্ত এসেছেন। কিন্তু ওই যখন লক্ষহীরা গুহার মধ্যে প্রবেশ করতেছে, প্রথম দর্শন করলেন তুলসী বৃন্দাজি, প্রথম দর্শন করলেন তুলসী বৃন্দাজি, তারপরে হরিদাস ঠাকুর দর্শন করলেন। প্রথম দর্শন করলেন তুলসী বৃন্দাজি, পরে দর্শন করলেন সাধু দর্শন করলেন। এর দেখা মাত্রই অর্ধেক পাপ চলে গেছে। আর হরিদাস ঠাকুর বলছেন, তুমি বসো, আমি তো 3 লক্ষ নাম করি, আমার নামটা পূর্ণ হলে তোমার মনে বাসনা পূর্ণ করবো। তুমি তো আমার সাথে বিহার করবে, তাই তো আমার সাথে বিহার করবে, এই জন্য তো এসেছ। ঠিক আছে, আমার ও লক্ষ নামটা পূর্ণ হোক, হলেই তোমার সাথে তোমার মনোবাসনা পূর্ণ করব। এই নাম জপ করিতে করিতে রাত্র প্রভাত হয়ে গেল। আজকে আর হলো না, কালকে আবার আসলো, আবারও তুলসী দর্শন, সাধু দর্শন। বলছেন বসো বসো বসো, তুমি তোমার মনে বাসনা পূর্ণ করবো, নামটা পূর্ণ হোক। 1 দিনে 2 দিনে 3 দিনে তার কোটি কোটি জন্মের যত অপরাধে করেছিল, সব অপরাধে পরিষ্কার হয়ে গিয়ে সাধুর চরণে আছাড় খেয়ে বলছেন, হে ঠাকুর, আপনি আমাকে কৃপা। থাকতে যায় হরিদাসের সাধুত্ব ধ্বংস করবে, হরণ করবে, লম্পট বানাই দিবে। আর ওই সাধুর চরণে আসে, প্রভু আপনি আমাকে কৃপা করুন। তাই কবি গানে করতাম, রামচন্দ্র খানের দেশে বেশ্যা যায় হরিদাসের কাছে, যুগভঙ্গ করিবার লাগিয়া, ভুলাইতে হরিদাসেরই মন, কত ভঙ্গি করে তখন। 3 দিন রাখলো বেশ্যাকে বাড়াইয়া, অজ্ঞান মনরে পাশে মরবি অনলে জাপ দিয়া। এটা আমি নিজে তৈরি করলাম কীর্তনটা। ওগো হরিদাস পরশমণি, কথায় বলে মধুর বাণী, 3 দিন রাখলো বেশ্যাকে ভাড়াইয়া, ভুলাইতে হরিদাসেরই মন, কত ভঙ্গি করে তখন। শেষে গেল বৈষ্ণবী হইয়া, অজ্ঞান মনরে পাশে মরবি অনলে জাপ দিয়া। 3 দিন পরে সব পাপ চলে গেল। এই জন্য তুলসী মালাটা অঙ্গে ধারণ করা, দেখবেন করেন, মহাবিপদ থেকে রক্ষা পাবেন। এটা এই পথে গেলে আপনার মহাবিপদ। তো দেখবেন কি দেখবেন, তুলসী মালা গলায় আছে, কিছুই নাই, ক্লিয়ার, পথ পরিষ্কার হয়ে গেছে। এর আগে দিয়ে আপনার আগে দিয়ে 300 জনে কাড়াকাড়ি করে মারি হালা দিছে, আপনার গেছেন আর নাই, তোমার কেউ তো নাই, লাশও নাই। বাস্তব কথা বলতেছি, দেখবেন আপনি। এই জন্য পদকর্তা বলছেন, মহিমা বেদ ও পুরাণে বা খানি, বেদ পুরাণে এখনো পর্যন্ত বিন্ধ্যাচী মহারানীর মহিমা বর্ণনা করি এখনো শেষ করতে পারে নাই। এটি হলো সনাতন ধর্মের প্রতীক। অর্থাৎ উনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন, কৃষ্ণ ভক্তি প্রদান করেন। তো সুতরাং আমরা তো হরিনাম করতে হবে, আমাদেরকে কৃষ্ণ নাম করতে হবে, মহাপ্রভু আদর্শ পালন করতে, একাদশী ব্রত, হরিনাম, সাত্বিক আহার,
গীতাতে লেখা আছে, আপনারা সবাই গীতা পাঠ করেন, আমি কিন্তু পাঠ করি না। যার নাই লেওয়া বিদ্যা বুদ্ধি জ্ঞান ভক্তি নেই, সে কী করে জানবে? এটা শুনছি আর কি। আর নাই বলতে কিছু নেই, চোখের পাওয়ারও নাই, পাওয়া থাকলে তো কোথাও উঠতাম, হেও নাই। তা ওই কৃত্রিম চশমা লাগে, তো যতক্ষণ দিয়ে তখন চশমা খুললে আবার হে আমরা। তখন হলো একটা কি, চতুর্দশ অধ্যায় গুণত্র বিভাগ যোগে লেখা আছে সাত্ত্বিক রাজসিক তামসিকের কথা, 3টা লেখা আছে না? আমরা বোধ এসব প্রদর্শন একখানা ভালো ভালো করে কয়, আরে আয় তো প্রদর্শন হইতে হারি না, ঠিক নেই? সেখানে লেখা আছে সাত্ত্বিক আহার করিলে সত্যগুণের উদয় হয়ে ভগবানের পদে ভক্তি আসে, ভগবত সেবার অধিকার পায়, ভগবত সেবা করিতে করিতে নিত্যধামে চলে যায়। সেখানে গেলে পুনর্জন্ম নৈবেদ্য হতে। আর রজগুণ আহার করিলে কি হয়? রজগুণে মনুষ্যকুলে আসে, আবার মারপিট পুনরায় সংসারে আখাদ্য কুখাদ্য খাইবার লাই, মারিবার লাই, ফিটবার লাই, কণি খাইবার লাই, হ্যাঁ, রোগ শোক সন্তাপ ভোগ করবার লাই। এটা ভোগের দেহ, কিন্তু এটা হলো রজগুণ। তমগুণে কি? তমগুণে বাবা পশুকুলে, কিমিকীট কুলে, পাখি কুলে, অন্য কুলে জন্ম হয়। তো এহেন 84 লক্ষ জনে ভ্রমণ করে কত কষ্ট, পশু হয়েছি, পাখি হয়েছি, ওই শিকারীরা গুলি করত, পশু হয়েছি, বলি হয়েছে, গরু হয়েছি তারা, তারপর ছাগল হয়েছি, খাইছে, হাঁস হয়েছি, তাও গেছে, হ্যাঁ, মাছ হয়েছি, তাও গেল। কত কষ্ট, এটার তো কষ্ট আর কি। কিন্তু মুখ দিয়ে কিছু বলার শক্তি তখন ছিল না, এখন তো মুখে বলার শক্তি আছে, ভালো মন্দ বিচারের ক্ষমতা আছে, এই তো নেই না? তো ঠিক, সাত্ত্বিক তো ছাগলে করে, হরিণে করে, হাতিয়ে করে। তো ওরা যদি ভগবানকে পেত তাহলে মনুষ্যকুলের প্রয়োজন হতো না। ওরা যদি ভগবানকে পেত তাহলে মনুষ্যকুলে। কিন্তু বাবা দেখেন, মাছ ভক্ষণ করলে 7 দিনে দেহ অপবিত্র হয়, মাংস করলে, মাংস খাইলে 3 দিন, মাংসে 3 দিন, ছাগল মাংস, হরিণের মাংস, দেহ অপবিত্র থাকে। আর মাছ খাইলে পুরো 7 দিন। মাংস তো মাছ আরও খারাপ। সাগর দেখছেন না, যত ছাগলা, গরু মরক, মানুষ মরক, ছাগল মরক, হিয়াল মরক, কুত্তা মরক, যত মরক, মাছে খাই এলাইনি, খাননি। ছাগলের দিনছেন এখন খাইব নি, হরিণের দিনছেন খাইব নি, হাতির দিনছেন খাইব নি, খাবে না। জয় নিতাই জয় গৌর। এই যে আমাদের মনুষ্য জন্ম, পদকর্তা বলছেন মনুষ্য জন্ম, মনুষ্য জন্ম পাইয়া ওই রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। জেনে শুনে বিষ লাভল পান করছি। কিভাবে? বাইত গরু হালিনি গো, আসেনি গরু, দেয়ান গরু, দুধের কেজি কত? 60 টাকা। দুধের কেজি 60 টাকা, 18 কেজি বেচলে 1000 টাকা, নাকি? 18 কেজি বেচলে 1000 টাকা নেই, হয়তো ক্যালকুলেটার টিবেন, কত? 16 কেজি বেচলে। যাক, 1000 টাকা দুধ বিক্রি করে 1 কেজি ইলিশ মাছ নিয়ে আসলাম। কেন বলছেন? প্রথমটা বলছে মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। জেনে শুনে বিষ খাচ্ছি। বলি ইলিশ মাছ কি বিষ? বাবা পদকর্তা বলছেন টুকরে টুকরে নিংড়ে নিংড়ে রস আস্বাদন করছেন। ইলিশ মাছ খেলে কি হয়? এটার কি কয়? কিতা গো? অ্যালার্জি। এরপরে কি হলো? জিহ্বার লালসার স্বাদ মিটানোর জন্য তৈরি করি শস্য নারিকেল পাতনা করে দিয়ে কি করি? ওই ঝোল রান্না করে। আগো হোল আগুনে কত আঁশ করছে, ইজ্ঞা হোলা কত সাধারণ। আর হোলা মাইয়া হয় নয় তো বছরের জন্য, যাক দিছে ভগবান গিরিদারি। তো এর কথা টিভি টাবি কত খাওয়াইছে, উকুত করে গলায় আটকে গেছে। এটা কি দেখা যায়? চিকন চিকন কন্টকগুলা কেমন, ঠিক না? তখন এটারে
ও বাবা রে, এখন তাহলে হাসি হাসি খাওয়াইলাম, এখন চক্ষু জলে বক্ষ বাসা, হোলাটা কি হইলো রে, গলা দিতে আর নামে না, হোলা কমা হওয়া করে কিন্তু আর মারে কে খাওয়াইলা তুই, তো তুই তুই আর মা, তুই আর কে খাওয়াইছ সর্বনাশ, এই নাকি তুমি আমার মা, জানি হুনি বুঝি আমার একটা কাঁটা খাওয়াই দিলা, বালা মাসান তুমি খেলা আর আরে কাঁটা খাওয়াই দিলা। মার প্রতি অভিশাপ আসছে নি সন্তানের, অনিয়ে আসতেছে। তখন নিয়ে গেল কোথায়, হাসপাতাল, মোস্তাননগর হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারে বহু চেষ্টা করলেন, সন্টন দি ভিতরে লাইট টাইট মারি দেখলো, দেখে না, খোঁচাই খাঁচাই আরও রক্তমুক্ত বাইর করে দিয়ে আরও ভিতরে ঢুকে দিল। আর আস্তে আস্তে গেল চট্টগ্রাম মেডিকেল, তো চট্টগ্রাম কোন আমরা শহরে মেডিকেল, আচ্ছা আর মৈফাল গেল সিটাং বাড়িয়াটা এলাকা ডাইরেক্ট শহর, বুঝলেন জনিতে। চট্টগ্রাম আসলে এটা হলো শাস্ত্রীয় ভাষা হলো চাটিগ্রাম, আর সিলেটকে বলা হয় শ্রীহট্ট, জনিতায় জয়গুর, চাটিগ্রাম। তখন এবার হলোটা কি, মেডিকেলে নিল, ডাক্তাররা বলছেন আগো আমাদের দ্বারা সম্ভব হবে না, আপনারা ঢাকা নিয়ে যান। তো ঢাকা সিএম হাসপাতালে ভর্তি করালেন, ওরা বলছেন না আমাদের দ্বারা সম্ভব হবে না, কোথায় নেবেন, ওই যে ভারতে নিয়ে যান, বেঙ্গালুরু মাদ্রাজে, সেখানে এলাম, বলে না আমাদের দ্বারা সম্ভব হবে না, আস্তে আস্তে টাকা চলে যাচ্ছে। কোথায়, বলে না একটা সন্তানকে রক্ষা করার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন হয়ে গেল, মাত্র 1000 টাকা দিয়ে একটা ইলিশ মাছের টুকরা, একটা কাঁটার দাম কোটি কোটি টাকা খরচ। তারপরে গেল কোথায়, না সিঙ্গাপুর নিয়ে যান, সেখানে ভালো চিকিৎসা। যখন সেখানে নিলেন, বলছে আপনার সন্তানের ক্যান্সার হয়ে গেল গলাতে। শেষ। এবার ফিজিওথেরাপি দিতে গলাটা শেষ করে দিল। শেষ পর্যন্ত সন্তানটা দেহান্তরিত, অর্থাৎ মারা গেলেন। মা বাবাকে কী করত, কিন্তু দেখেন জানিয়া শুনিয়া বিষ খাইনু পদকর্তার পদ, এটা মানে বিশ্লেষণে বলছেন আর কি, উদাহরণ দিয়ে দিলেন জগৎকে। বিশ্লেষণে বলছেন একটা দুধ 1 কেজির দাম 60 টাকা। দুধের মধ্যে কি কি আছে? দুধের মধ্যে ঘি আছে, ছানা আছে, মাখন আছে, ক্ষীর আছে, আছে না? দুধের কেজি 60 টাকা, ঘির কেজি 600 টাকা, ছানার কেজি 300 টাকা, আর ক্ষীরের কেজি 500 টাকা। হয় দুধ 1 কেজির দাম 60 টাকা। তাহলে আমরা একটু দুধের জাল দিয়ে ক্ষীর করেন, ঘি করেন, ছানা করেন, মাখন তৈরি করেন, তাহলে এটা কি সন্তানের জন্য সুস্বাদ্য, কারণ মানে সুখাদ্য, এটা সন্তান বলিষ্ঠ হবে, নিরোগ, কোনো রোগ থাকবে না, কোনো রোগ থাকবে না। কিন্তু এই ভালো জিনিসটা বিক্রি করে দিয়ে সন্তানকে কি খাওয়াইলাম? তাই জানিয়া শুনিয়া বিষ খাইন, ও গোলকের প্রেম ধন, হরিনামে সংকীর্তন, রতিনা জোর মিল কেন তাই, সংসার বিষয় অনলে ধাউ ধাউ করে চলে, দিবানিশি আমার হিয়া জলে, জুড়াইতে না করিনু উপায়, জুড়াইতে না করিনু উপায়। এবার একটা উপায় এনেছেন মহাপ্রভু। অগ ব্রজের নন্দন যেই শচী সুত হলো সেই, বলরাম হইল নিতাই, অগ দিনহীন যত ছিল এই হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইয়ার মাদাই গো, তার সাক্ষী জগাইয়ার মাদাই। বলছেন না, হয় নাই, জগাই মাদাই না উদ্ধার হয়ে গেছে, আমরা কি উদ্ধার করি? তো ওদের চেষ্টা করেন, আমরা উদ্ধার তো হবো নাকি? জগাই মাদাই উদ্ধার হয়েছে, প্রমাণ শাস্ত্র। আমরাও একবার হরিনাম, ওই হরিদাস ঠাকুর একবার হরিনাম, রামচন্দ্র খানের রাজা পর্যন্ত উদ্ধার হয়ে গেল, জবন রাজা পর্যন্ত উদ্ধার হয়ে গেল 3 বার হরিনাম করে, হবে না কেন? মলেচাঁদ গাজী, আগে ছিল মিয়াপুর, এখন হলো মায়াপুর। মলেচাঁদ গাজীর বংশ, এখনও মায়াপুরে মেজরিটি পার্সেন্ট জবন মুসলমান। কিন্তু তারাও ভক্তেরা যখন নাম সংকীর্তন করেন, তারা তো শুনে। ওই জবনকুল চৈতন্য ভাগবত বলছে জবনকুল উদ্ধার হবে, হায় রাম হায় রাম, তারা হায় রাম বলে না, এইটা হারাম। হায় রাম, হারাম ন, হায় রাম,
হারাম, কিছু তো করতে পারলাম না, হারাম, গতি কি হবে? হারাম। তো এই জন্য একবার নাম নিলে যত পাপ করে, পাপের সাধ্য নাই তত পাপ করে। মহাপ্রভু এসেছেন, পশু পাখি কীট পতঙ্গ যতই আছে সবাই যারা বলিতে পারে তারা তো উদ্ধার হয়, যারা শুনিও উদ্ধার হয়ে যায়। তাই উচ্চস্বরে নাম করলে পর উপকার করে, আর নিজের স্বরে নাম করলে নিজের উপকার করে। তাই হরিদাস ঠাকুর 3 লক্ষ করতেন, 1 লক্ষ উচ্চস্বরে, 1 লক্ষ মধ্যম স্বরে, 1 লক্ষ নির্মল স্বরে। জনিতে জয় গৌর, সবাই নাম করবেন, দেখবে যে নাম করিতে 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 তখন ওই আখাদ্য কুখাদ্যের দিকে মন আর যাবে না, মন আর ওই দিকে যাবে না। আসলে খেয়েছি, দেখেন আপনারা কার্তিক মাস 1 মাস খান না, 1 মাস খেলে কি হবে? 1 মাসে হলে যখন আপনি একদিন যখন মাসের শেষ হয়ে গেল, অগ্রহায়ণ মাসে প্রথম যখন মাছ খাবেন, একটু হইলে আপনার পেটের মধ্যে পুটপাট বুটপাট গুডুর গাডুর পুডুর পাডুর দেখবেন। ওই কানে কান্দে আমরা আগের দিন কানিতে না দিলে। তারপরে হলো কি, এরপরে আবার হলো কি, না গো ভাল লাগে না, কিছু গন্ধ লাগে। আবার অনেক মায়েরা আছে উদরে যখন সন্তান আছে তারা ওই এটা খাইতে পারে না, গন্ধ গন্ধ লাগে। এরকম হাজার প্রমাণ আছে, হাজার প্রমাণ। জনিতে জয় গো, অভ্যাস করার মানুষ অভ্যাসের দাস, দেখবে রোগ থাকবে না। কৃষ্ণ প্রসাদ আস্বাদন করবেন, কোনো রোগ থাকবে। সাত্বিক আহার করলে কোনো রোগ আসবে না, সাত্বিক আহার করলে কোনো রোগ আসবে না। দেখেন সারা যারা ছেলে সন্তানেরা আছে, বালকেরা আছে, যুবকেরা আছে, তোমরা দেখবে, তোমরা তো এখন ফেসবুক নেট চালো, সারা বিশ্বের যত বৈজ্ঞানিক আছে সব সাত্বিক বুঝি, নিরামিষ বুঝি। যত খেলোয়াড় আছে, যত কম্পিউটার ম্যান, যত ব্রেনি লোক আছে সবাই সাত্বিক আহার করে। ভারতে একটা রাজ্য আছে গুজরাট, তো গুজরাটিরা সবাই সাত্বিক আহার করে, নিরামিষ খায়, তারা মাছ মাংস খায় না। আছে খাবে না, তারা খায় না, বুঝছেন? এই এখন যে বর্তমান প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদী, তিনি চাতুর্মাস্য ব্রত পালন করতেছে। এখন শয়ন একাদশী থেকে উত্থান একাদশী, কী কে জানে? শুধু আলু সিদ্ধ, কুমড়া সিদ্ধ, বেগুন সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, শুধু সিদ্ধ। ওই রান্নার কোনো জিনিস নেই, তেল মশলা দিয়ে রান্না করবেন। ওর একাদশী ব্রত। তিনি কেন থাকতেছেন? বলছে রাজায় যদি শাস্ত্র না মানে প্রজারা কি মানবে? তা আমি সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমি যদি একাদশী না করি, সনাতন ধর্মের আইন যদি আমি না মানি, তা আমার প্রজারা কি মানবে? তাহলে আমার দেশটাই তো ধ্বংস হয়ে যাবে। এবার বুঝছেন? সেরকম প্রধানমন্ত্রী, তিনি চাতুর্মাস্য ব্রত পালন করেন। দেখছেন কোনো বিলাসিতা নাই, আছে তেনা দুনা এখন হিন্দি রয়েছিল আগেজন হতু আজ্ঞা আর একত্র হিচ্ছে শেষ, এই বলে প্রধানমন্ত্রী। জনিতে জয় গৌর, এটা জগৎকে শিক্ষা দিলেন। সাত্বিক আহারে যান, গীতার যখন পড়তেছেন একটু ভালো করে অবজার্ভ করেন, দেখেন আস্তে আস্তে, কেননা 2-1 দিনে না হয় শ্রীকৃষ্ণ ভজন, ক্রমে ক্রমে করিতে পারে পর্বত লঙ্ঘন। বাবা লম্প দিয়ে তো সীতাকুণ্ড চন্দ্রনাথ বীরভদ্র উঠতে পারি নাই, সেইগুলা অতিক্রম করেছি। করেন না, যতটুকু মনুষ্য জন্ম পেয়েছেন এই জন্মে যতটুকু করবেন ততটুকু জমা থাকবে, এটা আবার ক্ষয় নেই। এই জন্মে যতটুকু করেছি, মনে করেন 5-এ পাস করছি, ওরে পাস করে মরে গেলাম, আগামী জন্ম 6-এ তো ভর্তি, এটা জমা আছে, ফল এখন জমা হয়ে গেছে। এবার মেট্রিক পাস করে মারা গেলাম, পর জন্মে আবার ওই 11-এ ভর্তি, এই জমা থাকবে। তো ভজন করতে হবে তো, না হলে কি? আমি কবি গানে আরও করতাম, প্রশ্ন উত্তরে, ও মন আমার নিঃসম বলে বেলা শেষে ভবে এসে পারের ঘাটে কাঁদছ বসে। কখন? মন আমার নিঃসম বলে ভবে এসে বেলা শেষে পারের ঘাটে কাঁদছি বসে। বুঝছেন তো ভট্টা? ও তুই নিঃসম বলে ভবে এসে বেলা শেষে পারের ঘাটে কাঁদছিস বসে। ওতে পারে ঘাটায় কাছি বসে পারের ঘাটে, কাছে বসে পারে ঘাটায় কাছ বসে। বাবা যখন বুড়া হয়ে গেছি, রে বাবু রে, রোহিণী মাস্টারকে বাধ্য আজ যা হরি সভা এত যাই তারি না বাবারে কদ্দুর হসাত আনিস,
এই তখন শেষবেলা প্রসাদ খাবার জন্য ইচ্ছা জাগছে। তো যখন প্রসাদ আনি দিছে আর খাইতেও হারে না, কিনলে প্যারালাইসিস তো এখান দিয়ে দিলে এখান দিয়ে অরবাই পড়ে যায়, গালের কিনার দিয়ে দিলে কিনার দিয়ে পড়ে যায়। তখন আবার হলোটা কি, শেষ মুহূর্তে একটু প্রসাদও খেতে পারলো না। ও যদি প্রসাদে ভক্তি থাকতো আজীবন, তাহলে মৃত্যুর সময় মুখে প্রসাদ আসলো না। এখন যেতে ইচ্ছে করছে নামযজ্ঞ মহামহোৎসবে, সাধুর সঙ্গে বৈষ্ণব সেবাতে, কিন্তু যাইতে পারে না, দুইটা পাও চল, প্যারালাইসিস। যেতে ইচ্ছে করলো, যেতে পারছি না। তাই সময় থাকতে করলি না সাধন, ও বলা মন, সময় থাকতে করলি না সাধন। সময় থাকতে কিছু করি না, কেননা সময় থাকতে যদি না করি অসময়ে কিছু লাভ হবে না। সন্ধ্যার সময় যদি গৃহস্থ দ্বারা যদি ভিখারি আসে, কেউ ভিক্ষা দিবে? সন্ধ্যার সময় যে পাড়ে ঘাটে যায়, তখন মাঝি আছে না নৌকা আছে? নেই। এটা অসময়, এটা অসময়, কেউ দিবে না। তারপরে ভক্তরা বলছে কি, না গো যত কথা কন, হরিনাম মুখে দিয়ে আসে না।